আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন যে কোথায় জন্ম নিবে, তো আমরা বলতাম আমেরিকাতে জন্ম নিব, ঠিক না? কি বলেন, সত্য তো? হ্যাঁ, দূর মিয়া। এক আধজন বলতো আমি মক্কায় জন্ম নিব। আপনি কেন মক্কায় জন্ম নিবেন? মক্কা তো হলো আরদু গায়রা জি জারইন, যেখানে ফসল আদি পানি বলতে কিচ্ছু নাই। কোরআন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আরদা গায়রা জি জারইন, যেখানে পানিও নাই ফসল আদিও নাই। উনি তো আমার ওয়াজের মোড়েই ঘুরাইয়া দিল। মক্কায় যদি জন্মই নিতাম আর মক্কাকে যদি ভালোই বাসতাম, তো রাজশাহীর যুবকরা কেন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করত? ওদের সমস্ত চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল এই পালের বাজারেও 500 টাকা দিয়া কাটায়, জিজ্ঞাসা করে। বুঝা গেল ওদের কাছে মক্কা লাইক করে না। ওরা হয়তো এক আধজন হবে যে বলবে আমি মক্কায় জন্ম নিতাম। না না না, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদের অল্প দিছেন। যদি স্বাধীনতা দিতেন তো বাংলাদেশে কেউ আমরা জন্ম নিতে রাজি হতাম না। যদি মা বাবা পছন্দ করার স্বাধীনতা দিতেন, তাইলে আমরা যেই মা বাবার কোলে আসছি এই মা বাবার কোলে আসতে কেউ রাজি হতাম না। আমরা বলতাম এরকম মা বাবা চাই, জন্ম নিতে দেরি, সোনার চামচ যেন মুখে আসতে দেরি না হয়, ঠিক না? মা বাবাও আমরা পছন্দ করতাম না। যদি আল্লাহ ভাষাগত স্বাধীনতা দিতেন, তাহলে মনে হয় না বাংলা ভাষায় কেউ জন্ম নেওয়ার জন্য রাজি হতো। আমরা জন্ম নিতাম কোন ভাষায়? আরে বলেন না, দূর মিয়া। আমরা জন্ম নিতাম ইংলিশ ভাষায়। ইংরেজি বইলা দেওয়াল ফাটায় ফেলতাম, ঠিক না? হ্যাঁ, আবার বিতর্কিত হয়ে যায় কিনা বলমু? হ্যাঁ, যেই দেশের মানুষ ভাষার জন্য জান দিল, ভাষা দিবস প্রতিষ্ঠিত হইল, ওই দেশের মানুষ অ্যাসেম্বলিতে দাঁড়ায় ইংলিশ বলে কি করে? বুঝা গেল সে বাংলা লাইক করে না। সে ভাবতে চায় আমি যদি পুরাটা ইংলিশে বলতে পারতাম তাহলে ভালো হতো। ভাষাগত স্বাধীনতা দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, বলেন রাজশাহীর মানুষ কিরকম বর্ণ পছন্দ করতেন? বর্ণ চিনেন? বর্ণ কি? রং রং রং। পিছন থেকে একজনে বলতেছে কালার, আমি বললাম রং। কোন রং পছন্দ করতেন? কোন রং? হ্যাঁ, সাদা ফকফকে, ঠিক না? রাজশাহী শহরেও দেখা যায় মাঝে মাঝে সাদা চামড়া আসে, ঠিক না? আর যুবকরা পিচ পিচ ঘুরতে থাকে, ঠিক না? যদি জিগায় পিচ পিচ ঘোরস কেন? সাদা 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 সাদা। আল্লাহ আমাদেরকে বর্ণগত স্বাধীনতা দেন নাই, স্বাধীনতা দিচ্ছেন সামান্য। তো যেটা বুঝাইতেছিলাম, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক, সে কিন্তু যাত্রী। কি কি যাত্রী বোঝেন? কিসের যাত্রী? আমরা কিন্তু কবর আর আখেরাতের যাত্রী। আপনি যেখানেই বাস করেন, বর্ণ যেমনই হোক, বাসা যেমনই হোক, সোসাইটি আর এরিয়া যেমনই হোক, বিশেষ করে মুসলমান
যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা সবাই কিন্তু যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে। দুনিয়া উন্নত আমি মানি, মানুষ চাঁদে নামতেছে, মঙ্গল গ্রহের বাড়িঘর বানানোর জন্য ব্যবস্থা করতেছে। আমি মানি দুনিয়াটা এখন টেকনোলজিতে অনেক উন্নত। অতীতে কখনো এতটুকু উন্নত ছিল না। সারাটা দুনিয়া যুবকদের আঙ্গুলের মাথায়, ঠিক না? বোঝো বোঝো, কি বুঝলা? টাচ ফোন, ঠিক না? টাচ করতে দেরি, দুনিয়াটা আঙ্গুলের মাথায় আসতে দেরি হয় না, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান মেশিন তৈরি করতে পারে নাই আমাদের যাত্রার পরিসমাপ্তি কার কখন ঘটবে। এই জন্যই মনে হয় আজকে রাজশাহীতে সূর্য ডুবতে ডুবতে চিৎকার দিতে দিতে ডুবছে। রাজশাহীতে সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও রাজশাহীর মানুষ, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি এরকম জায়গা দুনিয়াতে বহু চিনি, এই দুই চোখে এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। ডেড সি যেখানে আছে, ডেড সি, মরা সমুদ্র যেটাকে বলে জর্ডানের, ওটা এক রাত্রে মাটিতে মিশায়া দিছে, সমুদ্র বানায় দিছেন। ওটা সমুদ্র ছিল না, ওটা কওমে লুতের বাসস্থান ছিল, লক্ষ লক্ষ লোকের বাসস্থান ছিল। এক রাত্রে সমুদ্র বানায় দিছেন। এরকম শত জায়গায় দুনিয়ায় চিহ্নিত আছে। এই জন্য সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে রাজশাহীর মানুষ কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। আবার সকালে যখন উঠতে দেখব তো সূর্যটা চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি। আরে বড় হুজুরই তোমারে নিয়ে আসছে, ছোট হুজুর আনে নাই। বড় হুজুর চিনো? ও জানে আল্লাহ বলছে লাউড স্পিকার না, মনোযোগ দিয়ে শোনো। আমরা বলতেছি লাউড স্পিকার দিয়ে শোনো। কোরআন, আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? না নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে লাউড স্পিকারের কথা কেন বললো না? আরেকটা প্রমাণ দিব। বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিল। এইখানের কমিটি বলুক ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ১.৫ লক্ষ মানুষ শুনলো কি করে? এইখানে তো ১.৫ লক্ষের ১০০ ভাগের ১ ভাগ আছে কিনা আমার সন্দেহ। মনোযোগ দেন, বুঝে আসবে। আমারও তো একটা স্পিকার আছে, ঠিক না? শয়তান মনোযোগ দিতে দিবে না। ও ১ মাস বন্দী ছিল, তো বিদায় ১ মাস পরে বাহির হয়ে এতটুক করবে যাতে আরো ২-৪ বৎসর বন্দী থাকলেও কোনো অসুবিধা না হয়। এই জন্য মনোযোগ দেই, যেটা বুঝাইতেছিলাম। কথা কিন্তু উপর থেকে আসে, এখান থেকে আসে না। আকাশের ওয়েদারও বেশি ভালো না, এই জন্য কথা অল্পতে শেষ হবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আমরা কিন্তু যাত্রী। এই জন্যই কিন্তু সূর্য কিছু বলতে বলতে ডোবে, আবার কিছু বলতে বলতে ওঠে। সূর্য আমাদেরকে সতর্ক করে, ঠিক এই মাটিটাও আমাদেরকে ডেলি সতর্ক করে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি আপনাদেরকে শুনায়া দিতাম মাটি কি বলে। মাটি বলে তামসি আলা গাহরি, তুমি আমার পিঠে চলমান,
মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরটা পর্যন্ত আমাদেরকে মাঝে মাঝে সতর্ক করে। আমাদের বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাদেরকে দেখলে আওয়াজ দেয়। আমি লিখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। ভালো করে মনোযোগ কিন্তু। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি সওয়ার মতো তোমার ভিতরে শক্তি নাই। আর আল্লাহ এক জায়গায় আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, সতর্ক করছেন। হ্যাঁ, আল্লাহ সতর্ক করছেন, ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুমি আমার শাস্তিকে সহ্য করতে পারবে না। বিদায় আমরা সবাই কিন্তু যাত্রী, যেখানেই থাকি না কেন। দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, দুনিয়ায় মানুষের ভিতরে পজিশনের পার্থক্য আছে। কেউ উপরে, কেউ নিচে, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ উচ্চ বংশ, কেউ নিম্ন বংশ, কেউ উচ্চ সোসাইটির, কেউ নিম্ন সোসাইটির। দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে। কখন ঘটবে কেউ জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, মৃত্যুকে তো সবাই বিশ্বাস করি, ঠিক না? হ্যাঁ, করেন? যুবকরা করে মৃত্যুকে বিশ্বাস। যদি মৃত্যুকে বিশ্বাস করি, আমি প্রস্তুতি নিলাম কতটুকু? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। প্রস্তুতি কতটুকু আমার, প্রস্তুতি আমার কতটুকু? আমি কি অনার্থক সৃষ্টি? কুরআন তো বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তো বলে, তুমি কি অনার্থক সৃষ্টি? সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করলাম দুই অক্ষর দিয়া, তোমাকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করলাম 6 দিনে কমপ্লিট করলাম। ও রাজশাহীর মানুষ, তোমাকে তৈরি করলাম 10 মাস সময় নিয়া। সমগ্র সৃষ্টিকে রূপ কতটুকু দিলাম আর না দিলাম সেটা বিষয় না, সৃষ্টির ভিতরে তোমাকে সবচেয়ে সৌন্দর্য দিলাম। সৃষ্টির ভিতরে তোমাকে সবচেয়ে, সৃষ্টিকে কি গঠন দিলাম না আর না দিলাম এটা বিষয় না, তোমাকে দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। যদি সবচেয়ে সৌন্দর্য না দিতেন, তাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল, এটা মানুষ হতে পারে না। তো হবে কি? তো মেয়েদের উক্তি ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছেন, এটা ফেরেশতা না, ফেরেশতা 2 অক্ষরে তৈরি। ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা মানুষ আমার কুদরতি হাতে তৈরি। 10 মাস সময় নিয়ে তৈরি। শুধু এইখানেই শেষ না, ওই মানুষটা অনার্থক হয় কি করে? যে সৃষ্টির ভিতরে কুদরতি হাতে তৈরি হয়, সে অনার্থক হয় কি করে? যে 10 মাস সময় নিয়ে তৈরি হয়, সে অনার্থক হয় কি করে? যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সে অনার্থক হয় কি করে? যার গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সে অনার্থক হয় কি করে? যার মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওই মানুষটা অনার্থক হয় কি করে? যাকে দুনিয়ার আধিপত্য দিলেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, আল্লাহ বলে দুনিয়া তোমাদের জন্য তৈরি, দুনিয়ার আধিপত্য আমি তোমাদেরকে দিলাম, দুনিয়ার রাজত্ব তোমাদেরকে দিলাম, দুনিয়ার মালিক আমি তোমাদেরকে বানায় দিলাম। ওই মানুষটা অনার্থক হয় কি করে? শুধু দুনিয়া তো দেন নাই, আখেরাতটাও তো আমাদেরকেই দিলেন।
আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি হাদিসের এক একটা শব্দ বলতেছি, পুরাটা বলতেছি না। আল্লাহ বলে মানুষকে আমি দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের অভিমত ছিল আল্লাহর সামনে যে আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। কিন্তু আল্লাহর উত্তর ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে আমি হুকুম দিয়ে তৈরি করছি। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই শরীর নামের মেশিনটা এমনি চলে না। প্রযুক্তির দিকে যদি তাকাই তাহলে এই শরীরে চলার কোনো উপাদান নাই। দুনিয়া এখনো খুঁজে পায় না চক্ষুর ভিতরে দেখার উপাদান কি। যদি বিজ্ঞান খুঁজে পাইতো তাহলে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত। দুনিয়া এখনো খুঁজে পায় না কানে শোনার উপাদান কি। যদি দুনিয়া পাইতো তাহলে দুনিয়ার থেকে বধিরত্ব দূর হয়ে যেত। দুনিয়া এখনো খুঁজে পায় না মানুষের বাকশক্তির উপাদানটা কি। যদি পাইতো তাহলে বধি এটাকে বোবাত্ম সারা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যেত। কোনো উপাদান নাই এখানে, কসম খোদার। এটা চলে কি দিয়া? কে চালায়? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় আমাদেরকে সম্বোধন করছেন, ভালোভাবে মনোযোগ দিয়া। আল্লাহ বলে সম্বোধন করে, আল্লাহ বলতেছেন সম্বোধন করা, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তুই কি ভাবিস আমি তোকে দৃষ্টি শক্তি দিলাম, হিসাব নিব না? দুই চোখে কয়টা ক্যামেরা? ও রাজশাহীর মানুষ বলেন না কয়টা ক্যামেরা? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা যুবক। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দুই চোখে। কত? এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি তোকে আমি দৃষ্টি দিলাম, হিসাব নিব না? আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে আমি শ্রবণ শক্তি দিলাম, হায় হায় হায়, আর তোর হিসাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি তোকে বাক শক্তি দিলাম, ওয়ালা উহাসিব, আমি তোর হিসাব কিতাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি তোকে মগজ দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম, মেধা দিলাম, আর তোর হিসাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, তোকে একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত দিলাম কর্ম করার জন্য, আর তুই ভাবতেছিস হিসাব নিব না? আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও দিলাম চলার জন্য, আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, তুই তো ছোট ছিলি, মার পেটের থেকে ছোট আসছিলি, আমি তো তোকে বড় করলাম। আমেরিকা তো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, ঠিক না? আরে মানেন না? দুনিয়ার সবচেয়ে বড় মোড়ল হলো আমেরিকা, ঠিক না? সবচেয়ে বড় উন্নত কি? আমেরিকা, ঠিক না? আরে সত্য তো। ওই দেশে শর্ট ফিগার আছে না নাই? শর্ট ফিগার চিনেন? রাজশাহীর ভাষায় কি বলে? বাউন, ঠিক না? আমেরিকাতে আছে বাউন না নাই? নাই মনে হয়, ঠিক না? নাই? আছে? প্রমাণ আছে তোমাদের কাছে বাউন আছে? যে কি প্রমাণ? গেছো আমেরিকায়? যাও নাই তো, কি প্রমাণ? যুবকরা ইচ্ছা করলে প্রমাণ দিতে পারে, কেননা বাউনদেরও রেসলিং হয়। ওরা রেসলিং দেখে তো, দেখো টেকো না রেসলিং, বাউনদেরও রেসলিং হয়, বাউনদের। তো আমেরিকা লম্বা করতে পারলো না কেন?
আল্লাহ তো বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে বড় আমি করলাম, তুই ধারণা করিস কিভাবে তোর হিসাব নিব না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত আমি দিলাম, তুই ধারণা করিস কি করে তোর হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে তো শিক্ষা আমি দিলাম। ফালা উহাসিব, আমি তোর হিসাব নিব না। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না মনে হয় রাজশাহীর গুলা কমপ্লিট হয়ে আসে, ঠিক না? হ্যাঁ কি বলেন, কমপ্লিট? হ্যাঁ না, যে চিত্র দেখাইলাম ওইটাই। আল্লাহ বলে তুই তো অসহায় ছিলি, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করছি, দুধের ঝর্ণা প্রবাহিত করছি। লাবানান খালিসা, পিওর দুধ যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। ও রাজশাহীর মানুষ, এই সুন্দর শহরটা দেখা আসলাম, এইখানেও বহু দামি দামি প্যাকেট জাত বাচ্চাদের দুধ পাওয়া যায়। যা দেখবেন ওর গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য দুটা দুধের ঝর্ণা প্রবাহিত করলাম মার সিনার ভিতরে, আর তুই ভাবতেছিস হিসাব নিব না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি ছুটা এসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই, আর তুই ভাবতেছিস হিসাব নিব না। এটাই তো কোরআন বুঝাইতে চাইতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্য আমার কথা শুরু, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, ঘরবাড়ি যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, বংশ বুলি আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, যেই কোনো মুহূর্তে আমরা ডাকে সাড়া দিতে পারি। আমরা কিন্তু স্টেশনে স্টেশনে গাড়ি যেই কোনো মুহূর্ত আসতে পারে। আর এই গাড়ি এরকম না যে আমি পছন্দ হইলে উঠবো নাইলে উঠবো না, এরকম না। গাড়ি আসতে দেরি, আমাকে উঠায় নিতে দেরি করবে না। কোরআন এটাই বলে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়রা নিয়ে নেবো, ছো মায়রা। আমি যদি সমস্ত প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তো কোরআন 1400 বছর আগে বলে দিছে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুই যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাস কর, তাতে কোনো আপত্তি নাই, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে নেব। আজরাইলের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু রাজশাহীর মানুষ শেষ জায়গায় চলে আসছে, বুঝলে অল্পতেই বুঝবেন। বলেন প্রস্তুতি কতটুকু? আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না, কসম খোদার। জানি না আমি আজকে বুঝাইতে পারবো কিনা। আমার এখনো হার্টের প্রবলেম হওয়ার পরে এখন মাত্র 3 মাস হয়েছে, এখনো 6 মাস হয় নাই। ডাক্তাররা 6 মাসের আগে কথা বলতে দেয় না, কিন্তু আমি তো অনেক দিন থেকে বলা শুরু করছি। এত দূর চলে আসছি, যদিও আমার ভিতরে রিং পরানো আছে। অল্পতেই যথেষ্ট হবে যদি বুঝি,
কতটুকু প্রস্তুতি, কতটুকু প্রস্তুতি নিলাম। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। প্রস্তুতি যদি না দেখতেন, হায় হায়, আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইত না। আমি এই পর্যন্ত শতবার কাঁদছি। আমি আবু তালেবের কবরটা চিনি, কার পাশে আবু তালেব শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। মক্কার ওই কবরস্থান যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত, আম্মা জান যেখানে ঘুমাইতেছেন, ওনার পাশের কবরটাই আবু তালেবের। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বিদায় আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন, আর প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। দুনিয়ার কোনো জিনিসের ভিত্তিতে মূল্যায়ন করবেন না, শুধু প্রস্তুতির ভিত্তিতে। নাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাজশাহীর মানুষ, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি ওনার বাড়ি 6 বার দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবিয়ার বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি ওই বাড়িতে 6 বার গেছি, 6 বার। ওনার বাড়িও ইথিওপিয়া, আমাকে 6 বার কাঁদাইতো না। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না, যার কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আছে, আমার নাকে। হাজারো মানুষ ডেলি যায় শুধু সুঘ্রাণের জন্য। পুরাটা কবরও ওপেন না, শুধু একটু জায়গা ফাঁক করা আছে। চলেন আমার সাথে, আমি দেখায় নিয়ে আসি। ফেরাউনের বাড়ির কৃতদাসী, কার বাড়ির কৃতদাসী বোঝেন তো? হায় হায়, কৃতদাসী আর চাকরানি এক না। চাকরানির গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হয়, আর কৃতদাসীর কাপড় খুলা ফেললেও কিছু হয় না। ওলামা জানে কৃতদাসী কাকে বলে। ফেরাউনের কৃতদাসী মাস্তা নাম ছিল, মাস্তা। মেরাজের রাত্রে যখন আল্লাহ রসুল যাইতেছিলেন, তো দাঁড়ায় গেছিলেন সুঘ্রাণের কারণে। তো জিবরিল আমিন জিজ্ঞাসা করছে, দাঁড়াইলেন কেন? বলছে, ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলছে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে আসতেছে। কাহিনী বড় লম্বা। আল্লাহর রসুল কাহিনী জিজ্ঞাসা করছিলেন যে এত বড় মর্যাদা সে কি করে পাইল, আর কতদিন ঘ্রাণ বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কোন পর্যন্ত? কিয়ামতের। এত বড় মর্যাদা কি করে পাইল? তো পুরা কাহিনী শুনাইছেন যে হাতের থেকে চিরুনি পড়া গেছে, কিন্তু তার জানা ছিল না যে ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটে আইসা জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাপ কি বড় খোদা না? বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, আর সমগ্র জগতের রব। মেয়ে শুনতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই। তেলে বেগুনে জ্বলা বোঝেন? আরে বোঝেন নাকি? না, মনে হয় রোজার সময় এখানে বেগুনি টেগুনি বানায় না, তো কোত্থেকে বুঝবো? বানায় বেগুনি? হ্যাঁ, রোজার সময় তো বেগুনি বানায় না, এই জন্য কোত্থেকে চিনবেন? তো মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটা যায় বাপকে ভরা মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে হাসতেছিল আর বলতেছিল, আবি
আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমাদের কাজের আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। তো ফেরাউন বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, হ্যাঁ বলছে ওকে ডাকো। তো ডাকছে, তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আলাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের বড় খোদা নই? তো মহিলা বলতেছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের সন্ধান দিলি? বলছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাইলে শুনবি কোন রবের নাম নিলাম। কেননা ইমানে যত টোকা লাগে তত ইমান দাউ দাউ করতে থাকে। আমাদের ভিতরে তো নাই, দাউ দাউ করে না, ঠিক না? যদি থাকতো তো আমার যুবকদের চুলের স্টাইল কেন এরকম হতো? আমার মা বোনরা কেন বেপরদায় চলতো? হ্যাঁ, যুবকদের পোশাক আশাক এরকম কেন হতো? ওরা ওদের যৌবন কেন মাটিতে মিশাইয়া দিত? ওরা তো যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। আপনি বলবেন মাদক, আমি মাদক নিয়ে বলি না, আমি তো জানি এই যুবকরা যৌবন মিশাইয়া মাটিতে মিশাইয়া দিতেছে ইন্টারনেট দিয়া। ওরা 3 জন 4 জন মিলা সারা দিন আজে বাজে দেখতে থাকে, আর একটু পর পর হিট হইতে থাকে, হিট। 3 জন 4 জন মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরকম। নাম কইলাম না আর কি, ঠিক না? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? অর্থকি, নর্তকী, ঠিক না? দেখতে থাকে আর কি করতে থাকে? একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। বাস হিট। ঠান্ডা হয় কেমনে জানেন? মোবাইলে টাচ কইরা ঠান্ডা হয়, টাচ কইরা চুমা দিয়া ঠান্ডা হয়। ওগো যৌবন তো মাটিতে মিশে যেতেছে, ওরা তো জানেই না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো কোন বয়স্ক, ওনার মতো বয়স্ক না, ওনার বয়স কম, ওনার চেয়ে বয়স্ক যদি কেউ থাকে তাকে নিয়ে আসেন, আমি প্রমাণ দিই। আজকে যত হারবালের দোকান এই রাজশাহীতে আছে, 50 বছর আগে এর 1000 ভাগের 1 ভাগও ছিল। আজকে যত অনলাইনে হারবাল বিক্রি হয় মুড়ির মতো, হায় হায়, এত হারবাল কখনো বিক্রি হতো না। এটাই প্রমাণ করে যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে, নাইলে হারবালের দোকান এত বাড়বে কেন? না মনে হয় সভাপতি সব মানতে চাইতেছে না। হ্যাঁ, নাইলে হারবালের দোকান তো আমাদের ছোটবেলা দেখি না এত। সারা বাংলাদেশে একটাই হারবাল ছিল, সাধনা, ঠিক না? এটাই ছিল, ঠিক না? হামদর্দ তো অল্প কয়েকদিন আগে আসলো, আর এখন যুবক পায়ে হাত দিয়া বলি তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। তো ফেরাউনের কৃতদাসী বলতেছিল তোর যদি এতটুক পরিচয় যথেষ্ট না হয় তাইলে শোন, আমি আল্লাহর রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মানতে রাজি না? বলে প্রশ্নই উঠে না। বলছে আনো কড়াই ডালো তেল জ্বালো আগুন। যখন টকবক 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 করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি উম্মি, মা 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 লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মাইনা নাও। বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 5-6 বছরের, তাকেও তেলে ঢেলা দিছে। তার রুও বলতে বলতে উঠতেছিল উম্মি 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 লা তাখাফি, মা মা। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা কি হয়? মা তো কি হয়? মাই হয়। চোখের পাত ভেঙে গেছে, পানিতে বুক ভাসতেছিল, একটু পরপরই উপরে তাকাইতেছিল, আর ঠোঁটগুলা নাড়াইতেছিল, ঠোঁটগুলা নাড়াইতেছিল, আর হাত উঠায়া কাকে জানি কি বলতেছিল। ফেরাউন বলতেছিল আমাকে মাইনা নিলেই তো পারো, নৈকট্য দিব। বলে 2 কলিজার টুকরা হারায় ফেললাম, তোমাকে মানবো? প্রশ্নই ওঠে না। বলছে তাহলে উপরে কি দেখিস? হাত কেন উপরে ওঠে? চোখ দিয়া কেন পানি জড়ে? উপরে তাকায়া ঠোঁট কেন নড়ে? বলছে ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হবেন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হবেন না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে, ওই কবর থেকে আজও সুগ্রাণ বাহির। রাজশাহীর মানুষ প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। মূল্যায়ন, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। মূল্যায়ন তো আমাদের চোখের সামনে আছে। নাইলে বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয় কি করে? হারিস বিন নোমান দুনিয়াতে কোরআন পড়ে, মেরাজের রাত্রে আল্লাহর রাসূলুর কোরআনের আওয়াজ জান্নাতে কি করে শুনে? আল্লাহ রাসূল তো জিজ্ঞাসা করছে জিবরিল, হারিস বিন নোমান তো দুনিয়াতে। বলছে আপনি আসছেন কখন? রাত্রে। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে প্রতিদিন, আর আমরা প্রতিদিন শুনতে থাকি। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। বিদায় আমার কথা শুরু এটাই, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, যেই বয়সেরই হই না কেন, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবুলুক,
বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলম ওর বিরুদ্ধে যাবে না, কলম ওর পক্ষে থাকবে। বাচ্চা ব্যতীত আরেকটা শ্রেণী আছে পাগল ব্যতীত, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম ওর বিরুদ্ধে চায় না। বাকি এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, লাউড স্পিকারের মাধ্যমে মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে তো ইজ্জত দিবেন, সম্মান দিবেন, পজিশন দিবেন, প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবেন, মূল্যায়ন করবেন। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে কিনবেন, কোরআন বলে কিনবেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনতে চায়। লেনদেন দুনিয়ার টাকা দিয়া? আল্লাহ তো বলতেছে আমি কিনবো, লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনে এই যুবকরা? জান্নাত চিনে না? বলা গুগলে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ইন্টারনেটে তো জান্নাত নাই, সার্চ দিলেও আসবে না। গুগল অপারগতা স্বীকার করবে, আমার কাছে জান্নাত নাই। এরা তো জান্নাত ছিল না। দুনিয়ার মতো তো 60-70 বৎসরের জন্য দিবে না, ওইখানে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পরিধি তো ছোট দিবে না, কমসে কম যাকে দিবে বিআশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। আর এই পচা মাটিওয়ালা দিবে না। দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, দুনিয়া পচা মাটির থেকে তৈরি। ওমা ফিহা মিনাত তুরাব, এর ভিতরে যা আছে সব পচা মাটির থেকে তৈরি। এই পচা মাটিওয়ালা জান্নাত তো দিবে না। তুরাবুহাল মিস্ক, যার মাটি হবে মুস্ক। হাশিশুহা সাফরান, যার গাছগুলো হবে পিওর জাফরান। বিনাউহা লিবনাতুম মিনাল যাহাব ওয়া মিবলাতুম মিনাল ফিদ্দা, একটাই সোনার একটাই রূপার। লিওয়াতুহাল মিস্ক, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? কি রাজশাহীর মানুষ ভাবতেছে ছাদে কেমনে যাবে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দেবে। দেখি তো মাঝে মাঝে যুবকরা একা হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, ঠিক না? আর যদি পিছনে কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতও রাখা আছে, জান্নাতও সুপার বাইক রাখা আছে, সুপার বাইক। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে জেনে, ঠিক না? দুনিয়াতে 14 তারিখ কয়বার আসে? মনে হয় চিনে না 14 তারিখ, ঠিক না? কি এই যুবকরা চিনে 14 তারিখ? কি 14 তারিখ কি? আরে বলো না, ভালোবাসা ডে, ঠিক না? কয়বার আসে বৎসরে? কেন প্রতি মাসে হইলে কি হয়? অসুবিধা আছে? হ্যাঁ, হায় হায় হায়। তারপরও তো দেখতেছি সব শেখ খাওয়া।
যেই কটার চেহারা দেখতেছি সব শেখ খাওয়া, একটাও ফুল দিয়া কাম হয় না এই 14 তারিখে হয়েছে। হ্যাঁ, এইখান থেকে নিয়ে যায় রাজশাহী হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? পারে নাই কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? তারপরও আইসা শেখ বাড়িতে জুতা পাঠায় দিছে, জুতা, ঠিক না? সাইজ জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার, কমসে কম 100 বার। কয়শো বার? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত কত? পাওয়ার ব্যাংকে বেড়া রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে যাবে, 30 বছর খালি তাকায় থাকবে হাসি দেখা। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে হাসি দেখেই তোর এই অবস্থা, বাকিটা দেখলে কি মরেই যাবি মনে হয়। কিন্তু জান্নাতে মৌত নাই, এই জন্য মরবে না, হুশ হারায় যাবে। ডেলি 100 বার কল আসবে কমসে কম। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্কে দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। আমি রাজশাহীর মানুষের জাফরান কোত্থেকে চিনাম, আমি দেখা আসছি স্পেনে, মাইলকে মাইল জাফরানের খ্যাত। তখনই মনে চাইছিল মরা গেলে ভালো হইতো, কেন এই পিওর জাফরান দিয়ে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে, ওই বুকের ভিতরে মাথা রাখলে জানি কেমন মজা হবে। না বোঝে না, ফিডার খায় তো করতে বোঝে, ঠিক না? হ্যাঁ, চেহারাটা বানাবে আল্লাহ হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। এরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যায় 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিতে পারে তো জান্নাতে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায়, আজকে যদি পারতাম, ছাউনি মাথার উপরে কোনো সামিয়ানা নাই, যদি আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় একটু দেখায় দিতে পারতাম মা বোনদেরকে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে আর হাঁটলে হবে কি। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, এদের প্রত্যেক কদম থেকে প্রত্যেক কদম উঠাবে আর নামাবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতের ভিতরে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে কে? একজন আরেকজনকে বলবে রানী হাঁটতেছে বাড়ির দায়, রানী হাঁটতেছে কামরার ভিতরে, রানী হাঁটতেছে নিজের জান্নাতে। হায় হায় হায়, প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। বিদায় রাজশাহীর মানুষ ভালো মতে বোঝেন, যাত্রী তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু, এটাই তো বুঝাইতেছিলাম। প্রস্তুতির জন্যই তো আল্লাহ বলতেছিলেন প্রস্তুতি কতটুকু। তুই ভাবতেছিস হিসাব নিব না? 24 ঘন্টা সেবা তো প্রস্তুতির জন্যই। নাইলে রাজশাহীর মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, পানির 30 টাকা লিটার, তাইলে রাজশাহী কেন, দুনিয়া কেন, বাংলাদেশ কেন, কোন জায়গার মানুষের পরনে কাপড় তো দূরের কথা, লেন্টি হইতো কিনা সন্দেহ ছিল। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 16,500।
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। প্রত্যেকে এখন এখানে বসে বসে নিতেছে। 24 ঘন্টায় নারী পুরুষ নির্বিশেষে 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ যদি বিল নিতেন পানির দাম 30 টাকা পার লিটার, আমার পিছে মনে হয় ডাক্তারও বসা আছে, দেখছিলাম ওইখানে ডাক্তার সাহেব, জিজ্ঞাসা করেন রাজশাহীতে 1 লিটার অক্সিজেনের দাম কত? পাওয়া যায় না অক্সিজেন সিলিন্ডার? আরেকটা প্রমাণ দিব, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। করোনার সময় ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল করছে 84,000 টাকা। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেয়। আমরা 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। 60,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করেন। ডাক্তারি বিদ্যাতে এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই, কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে গেল ওটাকে বাহির করে দেওয়ার জন্য প্রযুক্তি WHO-র কাছে এখনো আসে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ওই প্রযুক্তি এখনো আসে না, আসবেও না। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দিই। রাজশাহীর মানুষ আর কোনোদিন আইনা নাই, শুধু সেবা দেন না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। দেখামো জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নেব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমি একটা শোনাবো শুধু। জমিন বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, 24 ঘন্টা আপনারটা খায় আর আপনার নাফরমানি করে। কারটা খায়? এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? আমরা তো এই দেশেই জন্ম, এই মাটিতেই আমরা বড়, এই মাটিতেই আমরা ট্যাক্স দেই। আমরা তো ছোটবেলার থেকে দেখা আসতেছি, কারো বিরুদ্ধে বইলা স্টেজ থেকে নামা যায় না, আজও মনে হয় যাবে না। রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? এটাই তো আমাদের চরিত্র, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের বিরুদ্ধে বললে স্টেজ থেকে নামা যায়, এখনো মনে হয় নামা যায় না। আপনি বইলা দেখেন। কিন্তু 24 ঘন্টা আমাদেরকে ডাকে কে? 5 বার কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে। একবার বললে 40 নেকি, 100 বার বললে 4000 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি বান্ডেল, আর অন্য 40 নেকির বান্ডেল বুঝেন এক না। উদাহরণ দিয়ে বুঝাবো, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু বান্ডেল কোনটা বড়? কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির বান্ডেল এরকম বড়। আল্লাহ কার নাম? আরে কার নাম? আল্লাহ কার নাম? আল্লাহর নাম আল্লাহ কে রাখছে? আল্লাহ নিজের নাম নিজে রাখছে। কি? আল্লাহ। আলিফ ফালায়া দিল আল্লাহ আল্লাহ, আল্লাহ লিখতে আলিফ লাগে, ফালায়া দেন, প্রথমে আলিফ আসে, ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ওই আল্লাহ ডাকে ডেলি কয়বার?
রাজশাহীরও তো 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমার 90% যুবক নামাজ পড়ে না। কে ডাকে? জমিন তো এটাই বলে সারাদিন আপনারটা খায়, আর 24 ঘন্টা নাফরমানি আপনার করে। আপনি ডাকেন তারপরও আসে না। কে ডাকে? হায় হায়, 99 পদের মালিক ডাকে। কয়টা পদের মালিক? 99টা আমাদেরকে জানাইছেন উনি ডাকে। নামাজের জন্য ডাকে। কি বলে রাজশাহীর মানুষ? নামাজের জন্য ডাকেন। আমাদের নামাজই কি, আমরাই কি? আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি, কিসের চাবি? হায় হায় হায়, এই জন্য জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায় আপনার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া মেধা দিয়া ভালো মন্দ, ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা, না ছোট ছিল, ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা দাঈফা, না দুর্বল ছিল, ফাকাওয়াইতা, আপনি তো সুঠামত্ব দিলেন। না অজ্ঞ ছিল, ফাআল্লামতা, আপনি তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ও তো নিশ্চয় ছিল, স্বয়ং সম্পূর্ণ আপনি করলেন। নাফরমানি তো আপনার। জমিন প্রতিদিন বলে হায় আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তবে শুনে দিতাম। শুধু সময়, শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আলা ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা 24 ঘন্টা বলে আল্লাহ অনুমতি দেন না, শেষ করে দিন। 24 ঘন্টা আপনার নাফরমানি, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেয়। সুরক্ষা, শুধু সেবা দেন না, উদ্দেশ্য প্রস্তুতি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? লম্বা করব না, আমি শর্টে বুঝাইতে চাইতেছি। এই উম্মত যেন অল্প সময় অল্প পরিশ্রমে, আরেকটা শব্দ বলবো বুঝবেন, উর্দুতে বলে, এটাকে বলে উর্দুতে চুটকি, কি? তুরি, তুরি, তুরি। এই উম্মত যেন তুরিতে প্রস্তুতি নিতে পারে। আমরা যেন তুরিতে প্রস্তুতি নিতে পারি অল্প সময় অল্প পরিশ্রমে। এই জন্যই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। প্রমাণ দিব, ইচ্ছা করলে রাজশাহীর মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ, এই রমজানে এক ঢোক পানি নিয়া, এক ঢোক পানি দিয়া জান্নাত নিতে পারতো। এক ঢোক পানি দিয়া। ঢোক বোঝেন? আরে ঢোক বোঝেন কি? কতটুকু? এক বোতল? কতটুকু? এক কুলি। ইচ্ছা করলে এতটুকু পানি দিয়া জান্নাত নিতে পারত। আল্লাহর রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে রমজানে কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, তার বিনিময়ে আমরা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব।
বলেন এই মজমায় কে আছে যে আমি রমজানে প্রতিদিন আমার বাড়ির পাশে যে রাস্তা ছিল, আজানের পূর্ব মুহূর্তে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতাম যে আজান দেওয়ার সাথে সাথে কোনো পথিককে পাই কিনা, আর ওকে আমি ধৈরা রোজা খোলায় দিতে পারি কিনা, শুধু আমার ঘরে একটু পানি দিয়া আমার নিয়ত থাকবে এটা যে যখন সুযোগ দিছে আল্লাহ এক ডুব পানির বিনিময়ে আমি জান্নাত নিতে পারি, তাহলে আমি ওকে রোজা খোলায় জান্নাত নিয়ে নিব। বলেন এই রোজায় কি কেউ এরকম করছে? আমাদের মা বোনদের বিরাট এক জামাত ওই পাশে বসা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা কি প্রতিবেশীকে বলছে বোন তুই ইফতারি পাকাস না? আমি গরিব হইতে পারি, এক চামচ ছোলাও তো তোর জন্য পাঠাইতে পারবো, একটা পেঁয়াজও তো পাঠাইতে পারবো, একটা আলুর চপও তো পাঠাইতে পারবো, নাইলে একটা বেগুনি পাঠাইতে পারবো, না হয় এক মুঠ মুড়ি আমি তোর জন্য পাঠাবো, তুই আমারটা দিয়ে ইফতারি করিস। ওই সামনের বোন যদি বলতো বোন তুই এত কেন আমাকে পিড়াপিড়ি করতেছিস, এত কেন তুই আমার হাতে পায়ে ধরতেছিস, তো বলবে আমি শুনছি হাদিসে নাকি আছে যাকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে আল্লাহ নাকি জাহান্নাম থেকে মুক্তি দিবে। আমি নিজে জাহান্নাম থেকে মুক্ত হইতে চাই, আমি এই রোজার সুযোগে অল্প এক ঢোক পানির বিনিময়ে জান্নাত কিনা নিতে চাই। আমার বিশ্বাস কোনো মা বোন হ্যাঁ বলতে পারবে না। এই জন্যই তো উম্মতে মুহাম্মদী ছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতে মুহাম্মদী আল্লাহ আমাদেরকে বানায় পাঠাইছে। কিন্তু আফসোস, সুবহানাল্লাহ তো বলি বটে, আমি কার উম্মত এটাও জানি না, প্রয়োজন কতটুক হবে এটাও জানি না। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি। যুবক ভালো মতে বোঝো, আপনাদেরকে বলতেছি ভালো মতে বোঝেন। বলেন কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? মান? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। বুখারী শরীফ উঠান, কিতাবুল জানায়েজ দেখেন, কিতাবুল জানায়েজ উঠান, পঞ্চম পাড়ায় লেখা আছে ইমাম বুখারী শরীফে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল, যেই নবীর উম্মত বানাইতে যে তোকে আমি বাছাই করছিলাম, কুদরতি হাতে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম, কুদরতি হাতে তোকে বাছাই করছি, নির্বাচিত করছি, কুদরতি হাতে বাছাই করছি, নির্বাচিত করছি, তারপরে তোকে বেনিফিট দিছি এক রাত্র ৮৩ বৎসর, এক ঘোট পানির বিনিময়ে জান্নাত। গণানোর সময় আমার কাছে নাই, আমি হাজারটা এই টেবিলে বসে বানাইতে পারি, যার কারণে আপনার আমার এত বড় মর্যাদা। কুনতুম খায়রা উম্মাহ হুয়াজতাবাকুম শুহাদা আলান নাস। আমি এটি কোরআনের শব্দ দিতেছি, এত বড় মর্যাদা দিলাম। বলো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিল? প্রথম জিজ্ঞাসা করবে। ইমাম বুখারী বলে, আমি বলি না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে, আমি বলি না। ওনারা দুইজন একমত, কবরের প্রথম প্রশ্ন হবে প্রমাণ কর আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, বন্ধুর এশকে কতটুকু দেওয়ানা ছিলে, বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বন্ধুর ক্যারিয়ার তোমার কাছে কতটুকু পছন্দ ছিল, বন্ধুর রং ডং তুমি কতটুকু পছন্দ করতে। আজকাল আমার সমাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু পছন্দ করে না, পছন্দ করে না। যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পছন্দ করে না, যুবতীরা করে না, নারীরা করে না, পুরুষরা করে না, শিক্ষিত করে না।
হায় হায়, কেউ করে না। অপরিচিত হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অপরিচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও চোখের পানি ঝরাইছেন 23 বছর আমাদের জন্য, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কবরে কাঁদতেছে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। কিয়ামতের মাঠে সমগ্র নবী রাসূলরা নফসি নফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত নফসি নফসি বলবে, আর আমাদের নবীজি কিয়ামতের মাঠে শুধু উম্মতি বলে চিৎকার দিবে। রাগ হয়ে যাবেন, বলবো আমি তো আমার সমাজকে দেখি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি। চেয়ার ইউনিয়ন পরিষদ, বোঝেন না মনে হয়? হ্যাঁ, আর এমপির চেয়ার তো আরো বড়, মন্ত্রীর চেয়ার তো আরো বড়। কিয়ামতের মাঠে তো আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। আমি রাজশাহীতে চ্যালেঞ্জ দিলাম, কোন আলেম আমাকে দেখায় দেখ 1 মিনিটের জন্য চেয়ারে বসবেন কিনা। বসবেন তো না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবেন বসেন। এটা তো আপনার জন্যই, দুটাই তো বানাইছি, একটা আপনার জন্য মাকামে মাহমুদ, একটা আমার জন্য কুরসি। বলবে যে 3 জায়গায় দৌড়াবে, সে বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, উম্মত যেন আমার অপেক্ষা না করে, আমি যেন উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করায় দিতে দেরি না হয়, আমি পিপাসিত উম্মতের জন্য অপেক্ষা করব, নিজের হাতে পান করায় দিব, ওইখান থেকে আমি মিজানে ছুটবো। যদি পাল্লা না চোখে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সাল তো তা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। কোরআনে ঘোষণা দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো মিজানের এখানে ছুটবো, তৃতীয় আমি পলসেরাতে ছুটবো। উম্মত পার না হইতে পারলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে। গালি দিতে হয় ওনাকে দিয়ে না, আমাকে দিয়া লাভ নেই। আমি তো ওনার কিতাব পড়ে বলতেছি, ওই রাসূল ওনার উম্মত আমরা। প্রস্তুতি তো সহজ ছিল, আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? যাত্রী কিন্তু যেই কোনো সময় পরিসমাপ্তি করতে পারে যাত্রা, কিন্তু প্রস্তুতি কতটুকু? কালকেই চেহারাটা কি করে দেখাবো আমাকে? আরে রাজশাহীর মানুষ বলেন, বুঝলাম রাজশাহী শহরালারা মনকে সান্ত্বনা দিতে পারবে যে বাংলাদেশের ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটকৃত একটা শহর, তাও পদ্মার পাড়ে আমরা পাইছিলাম। ওরা মনকে সান্ত্বনা দিতে পারবে। বলেন পালেরপুরের মানুষ কি দিয়া মনকে সান্ত্বনা দিবে? বলেন, রাগ হয়ে গেলাম, কি দিয়া সান্ত্বনা দিবেন? ও যুবক বলো, কি দিয়া সান্ত্বনা দিবা? বাবলাম গুলশানালারা মনকে সান্ত্বনা দিতে পারবে। বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী নাগরিক হলো গুলশান, ঠিক না? হ্যাঁ, সবার বাড়িতে আছে কি আইফোন প্রো ম্যাক্স, ঠিক না? তুমি কি দিয়ে সান্ত্বনা দিবা বলো যুবক? তোমার হাতে তো একটা চায়নার সেট, ওপ্পো সপ্পু, ঠিক না? রেডমি শেডমি, ঠিক না? হ্যাঁ, সত্য তো। তুমি কি দিয়ে সান্ত্বনা দিবা বলো? দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না, অথচ আমি দেখাইলাম আখেরাত পাওয়া সহজ, এই উম্মতের জন্য সহজ। হায় পারমু তো না পর্দাটা সরায়া দিতে, নাইলে একটু দেখায়া দিতাম।
দুনিয়ার রীতি হলো আসামিকে মাটির নিচে থাকলেও খুঁজা বাহির করো, হয়তো জেলখানা ভরো, নইলে কাঠগোড়ায় দাঁড় করাও। ঠিক না? হ্যাঁ, এখন তো আল্লাহ ডাকতেছে আসামিকে মাফ করার জন্য। উপরের দিকে দেখেন, উপরের দিকে এখন ডাকতেছে। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হয়ে গেছে, আজকে 4:30-এ ফজরের ওয়াক্ত শুরু, অতিবাহিত হয়ে গেছে অনেক আগে 3 ভাগের 1 ভাগ। এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস আসামি? দুনিয়ার চোখে না, আমার চোখে কে আসিস আসামি? আল্লাহর চোখে, আল্লাহর কুদরতি চোখে কে আসামি? আল্লাহ ডাকতেছে, নারী তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। পুরুষ তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। যুবক তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। বৃদ্ধ তুই আসামি, হাত তোল, মাফ করে দিব। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। হায় পারতাম যদি তেলে একটু পর্দা সরায় দেখায় দিতাম যে ডাকতেছে। প্রস্তুতি তো সহজ। কি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে চান? জান্নাত চান? নামাও যুবক, সব রাখা আছে, যা চাবে তা মিল যাবে। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। এখন তো রাজশাহীতে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? আবার রাজশাহী শুদ্ধ ভাষায় গালি দেয়, ঠিক না? শুদ্ধ ভাষায়, রাজশাহী শুদ্ধ ভাষায় কি করে গালি দেয় না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। গানও আছে, নাচও আছে, সব আছে। রাজশাহীর মানুষদের তো কক্সবাজার যাওয়া হয় না, ঠিক না? হয়? হ্যাঁ, অনেক দূর না, যাওয়া হয়। আরে যাওয়া হয় কারো? যুবক গেছে কেউ কক্সবাজার এখান থেকে? গেলে জুতা দেখাইছে। জুতা চিনো? জুতা, বার্মিজ জুতা? না না না, সারা বাংলাদেশ যায় না কক্সবাজার গোসল করতে, বারবার তাকাইছে, জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ। তোর মাবুন নাই? জান্নাতেও সৈকত আছে, সৈকত। দুনিয়ায় পর্দা ছেড়া দিলে ডানা থাকে না, জান্নাতেরটা পুরা ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে। ডেলি 2 বার যাবে সৈকতে, সকালে এক জায়গায়, বিকালে আরেক জায়গায়। এই যে বুড়া বুড়া দেখো না দাঁড়িয়ালা, এই যে আমগো আশেপাশে বয়ে রয়েছে হুজুর টুজুর, ডেলি যাইব 2 বার, দুটা দুটা ডেলি ধরে নিয়ে আইব। আল্লাহ বানায় রাখছে। ফুর্তি 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 ফুর্তি। ওই জান্নাত চাই, 2টা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, পাক্কা? কে কে পারবেন? 24 ঘন্টায় শুধু 2টা কাজ পারবেন না? সবাই হাত উঠাইতে চায় না, আবার ভয় পাইতেছে, না জানি এইখান থেকে তো হিমালয় কাছে, ঠিক না? হ্যাঁ, কি রাজশাহী থেকে হিমালয় কাছে না? আরে দিনাজপুর আর আপনারা তো উত্তরবঙ্গই, ঠিক না? হ্যাঁ না, উত্তরবঙ্গ না, না মনে হয় দক্ষিণবঙ্গ। এরা হাত উঠায় না ভয়ে, না জানি হিমালয়ের চেয়ে ওজনওয়ালা কিছু বলবো। পারবেন 2টা কাজ করতে 24 ঘন্টায়? হ্যাঁ, পাক্কা? কে কে পারবো দেখি? আবার 2 হাত উঁচা করা। হ্যাঁ, নামান। প্রথম কাজ হলো আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না, না না। ওয়াদা? পাক্কা? সত্য? আজকের থেকে নামাজ ছাড়বো না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদা।
যুক্তিও বলে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। হায় হায়, আমি লিখি না, বললে আবার মানবে কিনা এটাও তো জানি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। শুকরও নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি সামনে তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। যুবক, তুমি তোমাকে এত নিকৃষ্ট বানাইতে চাও? যদি না চাও তাহলে আজকের 24 ঘন্টায় প্রথম কাজ হলো 5 ওয়াক্ত পারবেন। দ্বিতীয় 24 ঘন্টায় শুধু 2টা কাজ। দ্বিতীয় হলো যখনই আমি ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যখনই ঘুমাইতে যাব, দিনে হোক রাত্রে হোক, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? আরে বসছেন, বুঝাইতে পারলাম? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, 6 মাস কন্টিনিউ করো, দেখো তোমাকে আল্লাহ কি দেখায়। আমার বিশ্বাস আল্লাহ যা দেখাবে ওটা শুনানোর জন্য তুমি আমাকে খুঁজবে, আমার বিশ্বাস আল্লাহর উপরে। শত শত যুবকের ফোন পাই, দেখা হইলে বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, সারাদিন কি করলো এটা আমার বিষয় না, আপনারা কি করলেন এটাও আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই দায়িত্ব আমার না। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কি বললেন এটাও আমার দায়িত্ব না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটাও আমার দায়িত্ব না। দায়িত্বশীল আছে, আমার দায়িত্ব হলো পায়ে ধরে আপনাকে বুঝানো যে ঘুমের সময় কমসে কম মাপ চায় ঘুমাও। হতে পারে ঘুমাবো আর কোনোদিন উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পারবো? দ্বিতীয়টা 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো না। দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব কার কাছে? মাপ চায়া ঘুমাবো ইনশাআল্লাহ। ওয়াদা? পাক্কা ওয়াদা, কিন্তু ওয়াদা বুঝেন? এই খোলা আকাশে ওয়াদা করলাম, আল্লাহ সবাইকে কবুল করেন। সর্বশেষ আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন। আমি রাজশাহীতে প্রথমেই আসছি, এর আগে আমি পোরশা আসছিলাম, তো মনে হয় 1 বার বা 2 বার হইতে পারে, আর বেশি না। দূরত্বের কারণে আসা হয় না, এখন তো অসুস্থ, আরো আসা হয় না। কেননা আমার আসার কথা ছিল প্লেনে, কিন্তু 2-3 দিন আগে আমি প্লেনে গেছিলাম এক জায়গায়, ওয়েদার খারাপ ছিল। তো ওয়েদারের খারাপ হওয়ার কারণে, বাম্পিং হওয়ার কারণে প্লেনে আমি ভোগান্তি এখনো ভুগতেছি। এই জন্য আমি বলছি না, আমি প্লেনে যাব না। যদি ওয়েদার খারাপ হলো, বাম্পিং হবে, এমনি আমি কষ্ট পাইতেছি, আরো কষ্ট পাবো, এই জন্য গাড়িতে আসছি। তা আমি প্রথমেই আপনাদের এখানে আসলাম। আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন থাকবে, এত বড় প্রোগ্রাম আপনারা যদি সহযোগিতা করেন তাহলে যুবকরা উৎসাহিত হবে। যদি ওয়াজ না করে গানের করতো, আপনারা কি করতেন? কিচ্ছু করতে পারতেন না। আল্লাহর আযাবকে দাওয়াত দেওয়া হতো। যেমন একটা কথা না বললেই নয়, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি
পহেলা বৈশাখের আগের দিন রাত্রে, যেমন কাল সকালে পহেলা বৈশাখ, মাগরিবের সময় বাংলাদেশে একবার ভূমিকম্প আসছিল। মনে আছে কিনা জানি না আপনাদের। 31st নাইটের পরের দিন একবার ভূমিকম্প আসছিল, তাও 7.8 ভূমিকম্প ছিল। ওইটাই বাংলাদেশের সবচেয়ে বড় মাত্রায় ভূমিকম্প ছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি যুবকদের কাছে পায়ে হাত দিয়া বলব, 14 তারিখে পহেলা বৈশাখ আসতেছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, নতুন বৎসর পাইলে ওটা উদযাপন করার আল্লাহর রসুলের পদ্ধতি কি, মুসলমানের পদ্ধতি কি? জিজ্ঞাসা করো ওলামাদেরকে। রাজশাহীতে ওলামাদের অভাব নাই, আমরা চিনি অনেককে। রাজশাহী বড় বড় স্কলার আছে রাজশাহীতে, এদেরকে জিজ্ঞেস করে যে আমি 14 তারিখ বাংলা নববর্ষ আমি কিভাবে উদযাপন করব। কিন্তু এরকম না হোক যে আল্লাহ নারাজ হয়ে যাক। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দিছে বাংলাদেশকে, বাংলাদেশ নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। হইতে পারে এইবার যদি আল্লাহ নারাজ হয়ে গেল আর জমিনকে হুকুম দিয়া দিল, ধর। আল্লাহ তো বলছে লাউ আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। আমার জীবনের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। প্রথম সুনামি যখন আসে, তো আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে যুগজাকার্তা, টানা 8.5 ঘন্টার ফ্লাইট। আমি 350 কিলোমিটার এই দুই চৌকে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। ওই দিন আমি হাদিস আমার বুঝে আসছে যে আল্লাহ এখানের জমিনকে হুকুম দিয়া দিছে মাটির সাথে মিশায়া দাও। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়ও ছিল আমার কাছে, 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে না। এটাও আল্লাহর কৃষ্মা ছিল। আল্লাহ যদি অনুমতি দিয়া দেয়, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসতেছে 14 তারিখ। ওলামাদেরকে জিজ্ঞাসা করো নববর্ষ কিভাবে উদযাপন করতে হয়। ওলামারা কোনো না কোনো সলিউশন তোমাকে দিবেই দিবে। কিন্তু চিরাচরিত আমরা যেটা করে আসতেছি, আমাদের পায়ে হাত দিয়ে বলি করো না। আল্লাহকে নারাজ করো না, আল্লাহকে নারাজ করো না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, এইখানের ওলামায়ে কেরাম বললেই সবচেয়ে সুন্দর হবে। আমার টাচ দেওয়ার প্রয়োজন মনে করি না। তো যেটা বলতেছিলাম, আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে রুমাল যাবে। আপনারা মন খুলা যতটুকু পারেন এদেরকে আরো উৎসাহিত করার জন্য, যেন এরা উৎসাহিত হয়, আগামীতে আরো সুন্দরভাবে করতে পারে। এখন তো ওয়াজ মাহফিল করলো, আজকে হইল কি ওয়াজ মাহফিল, কি আগামীতে যেন কোনো আলোচ্য বিষয়ের উপরে হতে পারে। আমার বাংলাদেশ নিয়ে শুধু একটাই ব্যথা, বলবো বাংলাদেশে শুধু ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, ইসলামী সম্মেলন হয়, কিন্তু শানে রিসালাত খুব কম হয়। নবীর শান মান, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, শানে আউলিয়া, যার কারণে আমরা এগুলো চিনি না। ওরকম আলোচ্য বিষয়ের উপরে যেন আগামীতে হতে পারে, এই জন্য সবাই যাবে হাত দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাকে অনেক দূর যেতে হবে। আমি চেয়েছিলাম 11টা পর্যন্ত, কিন্তু 11:15 বেজে গেছে।